আঙুরটা দেন দুইটা এই তিনটা থাকে। আবার উঠাইলাম, এবার পতাকা উঠে গেছে না একটু উপরে। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 5 ফিট এবং 3 ফিট এটাই সাধারণত ব্যবহার হয়। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 5 ফিট এবং 3 ফিট এই পতাকাটাই সাধারণত ব্যবহৃত হয়। আচ্ছা, এইবার হলো আমরা ধরেন পতাকা এটা রশির সাথে বাঁধা হলো, বাঁধার পরে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম হলো সাধারণত প্রতিষ্ঠান প্রধান অথবা যদি কেউ থাকে বা সহকারী প্রধান অথবা কোনো দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এটা এইভাবে বেঁধে রাখবে, এইভাবে বেঁধে রাখবে। এই বেঁধে রাখলাম। এরপরে হলো জাতীয় পতাকা, ওই যে বলছি যদি আমাদের স্ট্যান্ডটা এইদিকে হলে সুবিধা হইতো, না আমাদের স্ট্যান্ডটা হলো এইদিকে। যাই হোক, এখন পতাকা উত্তোলনের সময় প্রতিষ্ঠান প্রধান অথবা একজনকে দায়িত্ব দেওয়া থাকে, অথবা তিনি যদি না থাকেন তাহলে যিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক থাকেন উনি উত্তোলন করবে। আচ্ছা, আমরা সাধারণত প্রতিষ্ঠানগুলোতে এই কাজটা আমরা করি না, এটা আগেই উঠে ফেলি। হ্যাঁ, জাতীয় পতাকা উঠানের সময় জাতীয় পতাকা উঠানের নিয়ম কি জানি আমরা? জানি না। নামানের নিয়ম জানি? জানি না। জোরে বলবেন। যেটা না জানি না, যেটা জানি জানি। স্যার বুঝাইতে পারছি? কথা বলবেন। জাতীয় পতাকা উঠানের সময় এবং নামানোর সময়, জাতীয় পতাকা উঠানের সময় হলো সূর্য উদয়ের সাথে সাথে, কি বলে? সূর্য উদয়ের সাথে সাথে। সূর্য উঠার আগে কোনো অবস্থায় জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না, নিষেধ। আর সূর্য অস্তের আগে আগে জাতীয় পতাকা নামাতে হবে। দুইটা জিনিস, একটা হইলো সূর্য উঠার পরে জাতীয় পতাকা উত্তোলন হবে অথবা সাথে সাথে, বোঝাইতে পারছি? আর নামানোর সময় হলো সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে। এই দুইটা জিনিস যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া যাবে। রাষ্ট্র ইচ্ছা করলে, প্রতিষ্ঠান ইচ্ছা করলে অথবা কোনো অথরিটি ইচ্ছা করলে তার বিরুদ্ধে পতাকা উঠানো নামার সময়ের এই অবমাননার জন্য মামলা করতে পারবে। এই জন্য বি কেয়ার, জাতীয় পতাকা উত্তোলনের সময় এবং নামানোর সময় যাতে এই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো হয়। অনেক সময় ভুলে রাত্রে থেকে যায় কোনো কারণে, হয়তো এটা নামায় কে, ওই যে বললাম অফিস সহায়ক, উনি ভুলে গেছেন, আপনি দেখছেন, প্রয়োজনে আপনি নামিয়ে ফেলবেন। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? অন্য কেউ যদি এটা ছবি উঠায় অথবা এটা ক্লেম করে তাহলে কিন্তু প্রতিষ্ঠান ধরা, এই জায়গা তাহলে কিন্তু এই জায়গা প্রতিষ্ঠান ধরা বলতে সমস্যায় পড়বে। আপনারা কি জানেন কিছুদিন আগের ঘটনা, ভারতে ওই যে খেলা দেখছিল, ডেস্ক পতাকা আছে ছোট, ওই যে পায়ে হেলান দিয়ে পাওয়ার পতাকার কাছাকাছি হয়ে গেছে, এটার জন্য মামলা হয়েছে এবং জেলও খাটতে হয়েছে। এবার বুঝাইতে পারছি বিষয়টা, মানে কতটা গুরুত্বপূর্ণ। যাই হোক, তাহলে উঠানো এবং নামানোর সময়টা, এবার ধরেন আমরা জাতীয় পতাকা উঠাবো, জাতীয় পতাকা উঠানোর সময় জাতীয় সঙ্গীত গাওয়া হইল নিয়ম, জাতীয় সঙ্গীত গাওয়া হইল নিয়ম, হয় যন্ত্র সঙ্গীত দিয়া, নাহলে ছাত্রছাত্রীরা সরাসরি গলায় দিয়া গাইবে। আচ্ছা, আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় একটু পজিশনটা কিভাবে, স্যার একটু বলেন, আমরা কিভাবে দাঁড়াবো? আমরা স্যাররা একটু প্লিজ একটু কথা বলি স্যার। আমরা থাকবো একদম সোজা স্যার, সোজা অবস্থায় থাকবো, কোনো অবস্থায় আরাম অবস্থায় থাকবো না, একটু বাঁকা হয়ে অথবা নিজের মন মতন ভয়ে দাঁড়াবো না স্যার। কমপক্ষে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় একটা জিনিস মনে রাখবেন স্যার, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কোনো সময় যদি স্যার আপনার ওইখান দিয়ে পিঁপড়ে কামড়াইতেছে বা অন্য কিছু কামড়াইতেছে বা আপনি ব্যথা অনুভূতি হইতেছেন অথবা চুলকানে লাগবে, করা যাবে না স্যার, একদম সোজা হয়ে রাখতে হবে স্যার। সঙ্গীত শেষ, আমাদের জাতীয় সঙ্গীত শেষ, তারপরে আমরা নড়াচড়া করতে পারবো, ঠিক আছে স্যার? কমপক্ষে স্যার জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কাউকে নড়াচড়া করতে দিবেন না স্যার, ঠিক আছে স্যার?
আর আমাদের এই মুষ্টির মধ্যে হাতটা যেটা আছে আমাদের প্যান্টের যে অর্ধমুষ্টি? শিলি আছে অর্ধমুষ্টি ওই যে অর্ধমুষ্টি স্যার আমাদের যে প্যান্টের শিলি আছে এই প্যান্টের শিলি সোজাসুজি আমরা এভাবে জাতীয় সঙ্গীত দাঁড়ে দাঁড়ে গাবো এবং শুনবো দুটোই করবো। বিশেষ করে আমরা মনে মনে তো গাই, তারপরে ছাত্রদেরকে একটু উচ্চস্বরে গাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে স্যার? এভাবে শুধু হয়ে আমরা জাতীয় সঙ্গীতটা শেষ করবো স্যার, ঠিক আছে স্যার? তার পরবর্তী কাজ আমরা আমাদের প্রার্থনা আছে, আমরা এটা উঠাবো। হ্যাঁ ঠিক আছে, প্রার্থনা আছে, তারপরে ইয়ে আছে স্যার, কোরআন তালাওয়াত আছে স্যার, হ্যাঁ গীতা পাঠ কোরআন এগুলো শপথ আছে। প্রার্থনা করি, হ্যাঁ এগুলো করি স্যার, ঠিক আছে? এখন শপথ এখন আচ্ছা শপথ আছে, নতুন শপথ আমাদের স্যার, একটা আছে। প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার। আপনি বলছিলেন জাতীয় সঙ্গীত